হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। আপনারা সকলেই জানেন কিছুদিন পূর্বে আমাদের রাজ্যে যে ভয়াবহ বন্যা হয়েছে তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রেও আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমাদের রাজ্যের বিদ্যুৎ কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় আমরা বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে তেমন একটা সমস্যার সম্মুখীন হয়নি। তো সেই সব বিদ্যুৎ কর্মীদের জন্য এককালীন অনুদান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো সকলে বিস্তারিত দেখে নিন আমাদের মাননীয় মন্ত্রী কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সব বিদ্যুৎ কর্মীদের জন্য। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত নোটিফিকেশন আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। রাজ্যবাসীকে যাতে লাগাতার 24 ঘন্টা পরিষেবা প্রদানের জন্য আমাদের বিদ্যুৎ কর্মীরা কিন্তু অক্লান্ত কাজ করছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিগমের নিজস্ব কর্মীর পাশাপাশি অতিরিক্ত শ্রমিক দল আমরা লাগিয়েছি এবং বন্যা কবলিত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করাতে সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যাতে বিদ্যুৎ কারেন্টের লেগে কেউ না মারা যায়। আবার জল যখন নিচে নেমে যায় তার সাথে সাথে এটাকে আমরা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর বিদ্যুৎ পুনঃস্থাপনও করেছে। এবং এই যে রিস্ক নিয়ে বিদ্যুৎ কর্মীরা, সকল স্তরের বিদ্যুৎ কর্মীরা এবার বন্যার সময় অসম্ভব ভালো সার্ভিস দিয়েছে এবং চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট তারপরেও কিন্তু অপরন্ত পরিশ্রম করেছে এবং নাইট ব্যাচও আমরা লাগিয়েছিলাম। তো এখন সেজন্য তাদের এই নিরলস প্রচেষ্টা এবং সাহসিক ভূমিকা সন্তুষ্ট হয়ে তাদের সম্মানার্থে এককালীন আমরা অনুদান দিচ্ছি তাদেরকে। এরকম কজন? এরকম 4294 জন, যত কর্মী, জিএম থেকে আরম্ভ করে, এজিএম থেকে আরম্ভ করে, ডিজিএম থেকে আরম্ভ করে, সিনিয়র ম্যানেজার, পিআরও, ম্যানেজার, টেকনিক্যাল, এলডিসি, ইউডিসি, হেল্পার, পিওন, স্টোর গার্ড, কন্ট্রাকচুয়াল, সিকিউরিটি গার্ড, সুইপিং, ক্লিনিং, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আউটসোর্সিং ডিআরডব্লিউ, ক্যাজুয়াল স্টাফ, চৌকিদার, রক্ষী, সবাইকে আমরা 1700 টাকা থেকে শুরু করে সবচেয়ে বেশি 1700 টাকা, সবচেয়ে কম 400 টাকা আমরা দুর্গাপুজোর নর্মাল অনুদান ছাড়া, শুধু বিদ্যুৎ নিগমে নর্মাল অনুদান ছাড়া, যেটা পুজো অনুদান পায়, এছাড়া বিশেষ করে এই বন্যার সময় তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে আমরা সবচেয়ে বেশি 1700, তাদের ইয়ে অনুযায়ী ডিজিএম, এজিএম এরকম অনুযায়ী, এবং চৌকিদার পর্যন্ত, নাইট গার্ড পর্যন্ত 400 টাকা। এই এদেরকে 4294 জনকে দেওয়া হয়েছে অলরেডি। আগামীকাল তাদের অ্যাকাউন্টে, আজকে রাত্রেই ঢুকে যাবে, কালকে 1 তারিখ তাদেরকে আমরা তাদের নর্মাল বেতনের থেকে আলাদা করে দিয়ে দিচ্ছি এবং 4294 জন। এই জন্য ব্যয় হবে 25,52,200 টাকা শুধু এদের জন্য, এই বর্ষার সময় কাজ করার জন্য। তারপরে আপনারা জানেন দীর্ঘদিন একটা পেন্ডিং রয়েছে একটা ইস্যু, যারা সবচেয়ে বেশি কাজ করাই মনে করি, যে হেল্পারদের তাদের পদোন্নতি অনেকদিন ধরে আটকে ছিল। এবার আমরা সেটাও ক্লিয়ার করে দিয়েছি। 574 জন হেল্পারকে আমরা এই 2-1 দিনের মধ্যে লাইনম্যান পদে উন্নীত দেওয়ার প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই এটা হয়ে যাবে এবং 574 জন এরা প্রমোশন পাবেন। তারা যারা হেল্পার 2
যারা হেল্পার, যারা সিনিয়র হেল্পার, তারা জুনিয়র লাইনম্যান হয়ে যাবে। প্রমোশন পেয়ে জুনিয়র লাইনম্যান সব, এবং তাদের গড়ে বেতন 1100 টাকা কমপক্ষে, এবং সর্বোচ্চ যারা পূরণ কর্মী 4300 টাকা পর্যন্ত বেতন বাড়বে। যারা সবচেয়ে কম বেতন বাড়বে তাদের 1100 টাকা, এবং যারা সবচেয়ে বেতন বাড়বে এটা শুধুমাত্র হেল্পার, হেল্পার 2, হেল্পার, সিনিয়র হেল্পার, এদের থেকে যারা লাইনম্যান হবে, জুনিয়র লাইনম্যান, তাদের 1100 থেকে 4300 টাকা বাড়বে, এবং 2-1 দিনের মধ্যে তারা এটাও পাবে।